হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমি আলোচনা করছি ভারতের আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে নিয়ে। যে এখানে ওয়ার্ল্ড কাপ চলছে আন্ডার-19 সাউথ আফ্রিকায়। সেটা ভারত সেখানে ভালো পারফর্ম করছে। সুপার 6 এও তারা উঠে গিয়েছে সহজেই। সেখানেও তারা প্রথম ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ডকে। গতকালকে তারা নিউজিল্যান্ডে 200-র উপর রানে হারিয়েছে। ভারত 200-র উপর 290-এর উপর রান করেছিল, কিন্তু নিউজিল্যান্ড মাত্র 81 রানেই গুড়িয়ে যায়। নিউজিল্যান্ড তেমন কোনো লড়াই করতে পারেনি ভারতের সাথে। এখন দেখার বিষয় যে ভারতের যে পরবর্তী ম্যাচগুলো ভারত কীভাবে ডমিনেট করে বা কীভাবে জয়লাভ করতে পারে। আমরা আশা করছি যে ভারত কিন্তু তেমন দুর্বল নয়। সো আমরা আশা করছি ভারত কিন্তু ইজিলি সেমিফাইনাল বা ফাইনালে উঠেই যাবে। ভারতের হয়ে এখন ভারতের যদি পাকিস্তানের সাথে ম্যাচ পড়ে তাহলে কিন্তু যথেষ্ট টাফ হবে। বা বাংলাদেশ বলুন, বাংলাদেশ কিন্তু এখন দুর্দান্ত দল। বাংলাদেশের হয়ে বাংলাদেশের যে যুবরা তারা খুব ভালো পারফর্ম করছে। আর ভারতের সঙ্গে এখন তাদের ম্যাচটা খুব হাই ভোল্টেজ হয়, পাকিস্তানের সাথে যেমন হয়। সো আমরা ভারতকে ফাইনাল বা সেমিফাইনালে দেখছি, কিন্তু তারা কোনো টিমকে সহজ বা হালকাভাবে নিলে সেটা তাদের ভুল হবে। অ্যান্ড ভারতের হয়ে সারফরাজ খানকে আপনারা সবাই জানেন, কিন্তু তার থেকেও ভয়ানক প্লেয়ার বা তিনি বলেছেন এই কথা যে তার থেকেও ভালো ব্যাটসম্যান বা ক্রিকেটার বলেন তার ছোট ভাই মুশির খান কিন্তু গতকালকে নিউজিল্যান্ডের বিপক্ষে 131 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন। মাত্র 126 বল খেলে তিনি 131 রান করেছেন এবং তার সঙ্গে দুটি উইকেটও নিয়েছেন। সো মুশির খানকে কিন্তু এই আইপিএলে না হলেও আমরা আগামী আইপিএলে দেখছি। এই আইপিএলে যদি আপনি মনে করেন যে কোনো দল থেকে বা কোনো ক্রিকেটার যদি চোটের কারণে বা কোনো পার্সোনাল রিজনের কারণে ছিটকে যায়, তাহলে কিন্তু তাকে দলে যে কোনো কেউ ডাকতে পারে। তো আমরা আশা করি এই আইপিএলে অথবা 2025-এর আইপিএলে অবশ্যই আমরা তাকে দেখছি, মুশির খানকে। মুশির খান যথেষ্ট ভালো প্লেয়ার, আমাদের ফিউচার স্টার বলতে পারেন। অ্যান্ড ভারত এখন সুপার 6 রাউন্ডে খেলছে। প্রথম ম্যাচ তারা জয় লাভ করেছে এবং তৃতীয় ম্যাচ বাকি যে ম্যাচগুলো রয়েছে তাতে দেখা যাক কী হয়। আমার চ্যানেলটি